এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তার কারণ আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপরে যথেষ্ট শুল্ক চাপিয়েছে, 50% শুল্ক। আর এরপর আজ তাক বাংলা সি ভোটার মিলে একটি সমীক্ষা করে, যে সমীক্ষায় জানতে চাওয়া হয় যে বন্ধু রাশিয়ার থেকে তেল কেনা ভারতের জন্য উচিত কি অনুচিত। এই সমীক্ষায় কি কি উঠে আসছে গ্রাফিক্যালি আপনাদেরকে সেটাই দেখাবো। প্রথম গ্রাফিক্সটি দেখাতে বলবো। প্রথম যে গ্রাফিক্স, সেখানে যে বিষয়টা প্রশ্ন করা হয় সাধারণ মানুষকে, যে এই যে অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং ইউএসের যে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে, 50% যে ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প চাপিয়েছেন, তারপরেও কি ভারতের তরফ থেকে রাশিয়ান তেল কেনা উচিত, অর্থাৎ ভারতের জন্য সেটা উচিত না অনুচিত। যারা উচিত বলছেন সেই পরিসংখ্যান হচ্ছে 68.7% মানুষ বলছেন যে হ্যাঁ তেল কেনা উচিত। যারা না বলছেন সেই সংখ্যাটা কিন্তু 15.9%। রাশিয়া ভারতের বরাবরই ভীষণ ভালো বন্ধু, সময় অসময় ভারতের পাশে রাশিয়া সবসময়ই থেকেছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বারবার ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতকে সতর্ক করেছিলেন যে রাশিয়ার থেকে যাতে তেল না কেনে ভারত, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত কিন্তু সেই নিষেধাজ্ঞার কথা শোনেনি। এখান থেকে প্রশ্ন উঠছে যে ডোনাল্ড ট্রাম্প কি আবারও নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে বলবেন যে নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু। এই মুহূর্তে দাঁড়িয়ে এই এসিও সামিটে যে ছবিটা দেখা গেল, যে সেখানে কিন্তু শি জিনপিং, পুতিন এবং নরেন্দ্র মোদী তারা একসঙ্গে রয়েছেন। কোথাও গিয়ে কি তাহলে ব্রিক্স বা আরআইসি এক জায়গায় হয়ে আগামী দিনে গোটা বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে? এই প্রশ্নগুলো যখন উঠছে তখন কিন্তু সি ভোটার এবং আজ তাকের তরফ থেকে, ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের তরফ থেকে যে সমীক্ষা করা হয়েছিল, সেই সমীক্ষায় সাধারণ মানুষ বলছেন যে এত শুল্ক চাপানোর পরেও কিন্তু ভারতের উচিত রাশিয়া থেকে তেল কেনা। তার কারণ 68.7% মানুষ বলছেন যে হ্যাঁ উচিত, 15.9% মানুষ বলছেন যে না উচিত না। এর পরের গ্রাফিক্সটি দেখাতে বলবো। দ্বিতীয় যে গ্রাফিক্স আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, যে ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি, এই যে আলোচনা ভেঙে গেল, তার জন্য কে দায়ী? ভারত দায়ী, আমেরিকা দায়ী, না উভয় পক্ষই দায়ী? সাধারণ মানুষ এই গোটা ঘটনায় কিন্তু আমেরিকাকেই দায়ী করছে। তার কারণ সাধারণ মানুষের যে রায় সামনে এসেছে সেটা হচ্ছে 53.5% মানুষ বলছেন যে আমেরিকা কিন্তু এই আলোচনা ভেস্তে যাওয়ার জন্য দায়ী। অন্যদিকে ভারতের দিকে আঙুল তুলছেন 22.2% মানুষ এবং দুপক্ষকেই দায়ী করছে 16% মানুষ। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে যে গ্রাফিক্সগুলো দেখাচ্ছি সেটা কিন্তু পুরোটাই একটি সমীক্ষা। সাধারণ মানুষের কাছে এই প্রশ্নগুলো জানতে চাওয়া হয়েছিল, সেই প্রশ্নের যে সমীক্ষা, সেই সমীক্ষা ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সেই সমীক্ষার ফলাফল আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি ভেঙে যাওয়া, আলোচনা যেটা থেমে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু ইউএসএ কে দায়ী করছে 53.5% মানুষ, ভারতকে দায়ী করছে 22.2% মানুষ এবং দুপক্ষকেই দায়ী করছে 16% মানুষ। আমরা দেখেছিলাম যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেই সময় বাংলাদেশের মতন গুরুত্বপূর্ণ যে ইস্যু ছিল, সেই ইস্যুটা পুরোপুরি ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নরেন্দ্র মোদীর ওপরেই চাপিয়ে দেন এবং তিনি বলেন যে নরেন্দ্র মোদী বুঝে নেবেন, নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু। কিন্তু অপারেশন সিন্দুরের পর আমরা দেখলাম যে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা যে উত্তেজনা, সেটাকে প্রশমন করার ক্রেডিটটা, অর্থাৎ ক্ষীরটা নিজেই খেতে চেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার সেই ক্ষীরের ওপরে ক্ষীর খাওয়ার জন্য বলেছেন যে হ্যাঁ আমি থামিয়েছি, না হলে দুই শক্তিধর দেশ তারা কিন্তু লড়াই করত, পরমাণু যুদ্ধ হতে পারত। কিন্তু নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ভারত এবং পাকিস্তানের সমস্যা ভারত আর পাকিস্তানে মিটিয়েছে, সেখানে কোনো তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো ইন্টারফারেন্স নেই। কোথাও গিয়ে হয়তো ট্রাম্প বাবাজির সেটা খুব একটা পছন্দ হয়নি। এরপর যেটা দেখা গেল যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যে চলমান যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধের জন্য ভারতকে দায়ী করছে আমেরিকা। ক্যারোলিন লেভিট তিনি পরিষ্কার বলছেন যে এই যুদ্ধ আটকানোর জন্য ভারতের উপরে 50% শুল্ক আরোপ করা হয়েছে। খুব স্বাভাবিক, এক ধাক্কায় আমেরিকা এই শুল্ক আরোপ করবে আর ভারত চুপ করে মুখ বুজে থাকবে, তা তো হতে পারে না। ভারত কিন্তু তার যোগ্য জবাব দিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে চুক্তি, বাণিজ্য চুক্তি, তার যে আলোচনা, সেটা ভেঙে যাওয়ার জন্য আমেরিকাকেই দায়ী করছে 53% মানুষ। পরের গ্রাফিক্স। এইবার যে প্রশ্নটা সামনে আসছে যে আমেরিকার সঙ্গে ভারতের কেমন আচরণ করা উচিত,
সি ভোটার এবং ইন্ডিয়া টুডের তরফে যে সমীক্ষা চালানো হয়েছে সেখানে এই প্রশ্নটি রাখা হয় সাধারণ মানুষের সামনে। 70.7%, মানে প্রায় 61% মানুষ বলছেন যে ভারতের নিজের স্বার্থে আপোষ করা উচিত নয় এবং আলোচনা চালিয়ে যাওয়া উচিত। 23% মানুষ কি বলছেন? 23% মানুষ বলছেন যে ভারতীয় অর্থনীতি ইউএস এর উচ্চ শুল্ক মোকাবিলা করতে সক্ষম। প্রায় 9% মানুষ অর্থাৎ 8.7% মানুষ বলছেন যে ভারতের উচিত ইউএস এর দাবি মেনে নেওয়া। আমরা যদি প্রথম বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে ভারতের নিজের স্বার্থের সঙ্গে আপোষ করা উচিত নয়, নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কার এই কথাটা বলেছেন যে ভারত কোথাও গিয়ে নিজের স্বার্থে কখনোই আপোষ করবে না এবং তার জন্যই আমরা দেখলাম যে আমেরিকাকে বাদ দিয়েও যে বিশ্ব চালিকা শক্তি হতে পারে সেই লক্ষ্যে কিন্তু ভারত এগিয়ে চলেছে। ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে চীন এবং রাশিয়ার সঙ্গে, যদিও আমরা জানি যে রাশিয়া ভারতের বরাবরই ভালো বন্ধু, চীন এবং রাশিয়ার সঙ্গে কিন্তু এই মুহূর্তে ভারতের যে নতুন কেমিস্ট্রি সেই কেমিস্ট্রি পরিষ্কার জানান দিচ্ছে যে আমেরিকা যদি শুল্ক চাপায় বা আমেরিকা যদি এই ধরনের কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু ভারতের সেই ক্ষমতা রয়েছে, ভারত নিজের মতো চলতে পারবে। 23% মানুষ বলছেন যে ভারতীয় অর্থনীতি ইউএস এর উচ্চ শুল্ককে মোকাবিলা করতে সক্ষম। আপনারা জানেন যে এসিও সামিট করার পর নরেন্দ্র মোদী তিনি দিল্লি থেকে একটি যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, সেখানে সেমিকন 2025 সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি কিন্তু বলেছেন যে এত কিছু করেও আমেরিকার আখেরে লাভের লাভ কিছু হলো না, কারণ ভারতের জিডিপি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, ভারত যথেষ্ট ভালো পারফর্ম করেছে, সেই কথা কিন্তু পরিষ্কার নরেন্দ্র মোদী তিনি বলেছেন। অর্থাৎ ভারত যে ইউএস এর উচ্চ শুল্ককে মোকাবিলা করতে সক্ষম সেটা কিন্তু ভারত ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছে। কারণ আমরা দেখলাম যে যখন 50% শুল্ক আরোপ করা হলো তখনও কিন্তু কোনোভাবেই ভারত পিছিয়ে আসেনি। ভারত কিন্তু বলেনি যে না আমি রাশিয়ার থেকে তেল কিনবো না। যদিও 3 জনকে অর্থাৎ পুতিন, মোদি এবং জিনপিংকে একসঙ্গে এক মঞ্চে দেখার পর পরিষ্কার কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি জানান যে এই শুল্ক নিয়ে আলোচনা করার ব্যাপারে একটু দেরি হয়ে গিয়েছে। এর পরের যে রিপোর্ট রয়েছে, যে সমীক্ষার রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট দেখাবো আপনাদের। এরপর যে প্রশ্নটা সাধারণ মানুষের কাছে ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের তরফে করা হয়েছে, সেখানে যে প্রশ্নটা করা হয়েছে যে ইউএসএ যদি পাকিস্তানকে রাজনৈতিক বা সামরিকভাবে সহায়তা বৃদ্ধি করে তাহলে ভারতের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমরা দেখেছি যে আসিম মুনির তিনি রীতিমতন আমেরিকায় উড়ে গিয়েছেন মধ্যাহ্ন ভোজনের জন্য, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারার জন্য তিনি চলে গিয়েছেন। আসিম মুনির তো এই কথাও বলেছেন যে যদি কোনোভাবে ভারত কিছু করতে চায় তাহলে পাকিস্তান মুতোর জবাব দেবে। যাই হোক, এই তর্ক বিতর্কে যাচ্ছে না। যে সমীক্ষার প্রশ্ন করা হয়েছিল যে ইউএসএ যদি পাকিস্তানকে রাজনৈতিকভাবে বা সামরিক সহায়তা বৃদ্ধি করে তাহলে ভারতের প্রতিক্রিয়া কি হওয়া উচিত, যে উত্তরগুলো সামনে এসেছে সেগুলো আপনাদেরকে বলি। যে রাশিয়ার মতো অন্যান্য মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা উচিত, এই মতামত দিচ্ছেন 59.1% মানুষ। সামরিক প্রস্তুতি বৃদ্ধি করা উচিত, এই মতামত রয়েছে 29% মানুষের। পাকিস্তানের সঙ্গে কিন্তু যে সংলাপ হওয়া উচিত সেই বিষয়ে কিন্তু মতামত দিয়েছেন 5.5% মানুষ। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়ার মতো বন্ধুদের সঙ্গে সম্পর্ক জোরদার করার উপরেই কিন্তু সাধারণ মানুষ তারা মতামত দিয়েছে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।